ডেলিভারি হবে যে রোগী আপনার কি হয়? আমার বোন হয় স্যার। কত নাম্বার বেডে রোগী? 304 নাম্বার বেডে আছে। ওই রোগী তো ডাক্তার খান সাহেব দেখতেছে। আমি যতটুকু জানি ওই রোগীর কন্ডিশন তো ভালো আছে। তা ডাক্তার কি বলছে, সিজার ছাড়া কি ডেলিভারি সম্ভব না? ডাক্তার সাহেব তো তাই বলছিল, কিন্তু সিজার করতে তো অনেক টাকা লাগবে। আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ, এই জন্য সিজার ছাড়া ডেলিভারির ব্যবস্থা করলে ভালো হইতো স্যার। এই রোগী তো আসলে আমি দেখছি না, এটা ডাক্তার খান সাহেব দেখতেছেন। তার সাথে একটু কথা বলে দেখেন। স্যার আমি তো ওনার কাছে বলছি, কিন্তু উনি বলছে সিজার ছাড়া কোনোভাবেই ডেলিভারি সম্ভব না। আপনি যদি একটু বলে দিতেন তাইলে ভালো হইতো স্যার। আচ্ছা, আপনি অপেক্ষা করেন, আমি কথা বলে দেখি। জি স্যার, আমি অপেক্ষা করতেছি এই জায়গায়। স্যার আরো একটা রোগীর সাথে কথা হয়েছে, বিকেলেই আসবে না তারা। ডাক্তার খান সাহেব। জি ডাক্তার সাহেব বসেন। 304 নাম্বার বেডের রোগী তো আপনি দেখতেছেন? হ্যাঁ আমি দেখতেছি। তা ওই রোগীর কন্ডিশন তো দেখছি ভালো আছে। সিজার ছাড়া কি ডেলিভারি সম্ভব না? না না, সিজার ছাড়া ডেলিভারি সম্ভব না। আর এই রোগী তো আমার অবজারভেশনে আছে, আপনি এত মাথা কামাচ্ছেন কেন? তাদের আর্থিক অবস্থা ভালো না, তো এই জন্য বলছিলাম সিজার ছাড়া করা যায় কিনা। স্যার এই রোগী তো আমি নিয়ে আইছি, আমি জানি তারা সিজারের টাকা দিতে পারবে, সমস্যা নাই। তারা আরো অনেক জায়গায় ডাক্তার দেখাইছে। গরিব মানুষ তো, এই জন্য বলতে আসছিলাম। এখন দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। তুমি কি পেশেন্ট নিয়ে আইছো আর এটা কি ঝামেলা শুরু করছে? শোনেন, আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসছি। তা উনি আমাকে বলছেন যে নর্মাল ডেলিভারি করা সম্ভব না, সিজার করা লাগবে। এখন আমার তো আর কিছু করার নেই। যার মাধ্যমে আপনি ভর্তি হয়েছেন তার সাথে একটু কথা বলে দেখেন, যান। আচ্ছা ঠিক আছে স্যার। তুমি কি একটা রোগী নিয়ে আসছো? এটা সিজার করাই দিয়ে যাচ্ছে না, আর তারা বিভিন্ন ডাক্তারের কাছে যাই উল্টা পাল্টা কথা বলতেছে। স্যার আপনি কারো কথা শুনেন না, আপনারাতেই তো সবকিছু। আপনি বলবেন যে সিজার ছাড়া এই রোগীর ডেলিভারি সম্ভবই না। স্যার আমার বিষয়টা কি করবেন? তুমি থাকো কই? তোমার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তোমাদের ফাইলপত্র সবকিছু রেডি, এখন তাড়াতাড়ি সিজারের জন্য প্রস্তুতি নাও। স্যার সিজার করানোর জন্য তো মেলা টাকা লাগবে, আমাদের আর্থিক অবস্থাও খুব খারাপ। আপনি যেইভাবেই হোক সিজার ছাড়া একটু ডেলিভারির ব্যবস্থাটা করেন স্যার। তুমি কি ফাইলামি করতে আইছো? রোগীর কন্ডিশন ভালো না, বারবার বলতেছি এই রোগীর সিজার করা লাগবে। ভাই আপনি বুঝতেছেন না কেন? রিস্ক নিয়ে আপনার বোনের যদি কিছু হয়ে যায় তখন কি হবে? কিন্তু ভাই সিজার করাইতে যে 28,000 টাকা লাগবে, এই মুহূর্তে তো আমার হাতে টাকা নাই, আমি কি করব তাইলে? টাকা নাই আপনি যেভাবে হোক ম্যানেজ করেন। আপনার বোনের জীবনের থেকে আপনার কাছে টাকার মূল্য বেশি। না ভাই, তাহলে আমার ফোনটা আপনি বন্ধ রাখেন, অপারেশনের না না, ব্যবস্থা ফোন করেন। রাখা লাগবে না, আপনি টাকা ম্যানেজ করে নিয়ে আসেন, তারপরে আপনার বোনের অপারেশন হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ভাই, আমার বোনের জন্য কিছু না হয়। স্যার আমার আপন বড় ভাইয়ের ওয়াইফ, আমার বড় ভাবির ডেলিভারি হবে, তাই বিষয়টা আপনি হ্যান্ডেল করলে ভালো হইতো। তা ডাক্তার খান সাহেব কোথায়? তুমি তো ডাক্তার খান সাহেবের ঘনিষ্ঠ লোক। স্যারের কাছে গেছিলাম, সে বলছে সিজার ছাড়া ডেলিভারি সম্ভব না। আর আমি তো আপনাদের হসপিটালেরই স্টাফ, আমার বিষয়টা একটু দেখেন। তোমরা তো সব পেশেন্টের ডেলিভারি সিজারে করাও, তাই এখন কি নিজের লোক এই জন্যই কি সিজার করতে চাচ্ছ না? স্যার সিজারে তো অনেক টাকা খরচ হয়ে যাবে, আমাদের পক্ষে সিজারে ডেলিভারি করানো সম্ভব না। তা অন্যান্য রোগীর ক্ষেত্রে যে সিজার করাও সেটা সম্ভব হয় কিভাবে? আমি একবার একটা পেশেন্টের ব্যাপারে রিকোয়েস্ট করছিলাম সিজার ছাড়া ডেলিভারি করতে, কিছু টাকা